হচ্ছে একজন ছাত্র কেন অস্ত্র নিয়ে ঘুরবে? ছাত্ররা তো গরম থাকবে, সে তারাই মানববন্ধন করবে, সে তারাই যৌক্তিক কথা বলবে, ছাত্রদের পক্ষে কথা বলবে। তার হাতে অস্ত্র নিয়ে ঢুকে শোডাউন দেওয়া কোনো ছাত্র নয়। আমি তারা দুষ্কৃতিকারী বলি, আমি তারা ছাত্র বলি না। সেখানে প্রশাসন ভাই বারবার অফিসার বলতেছেন যে আপনি অন্য পক্ষ কারা, এই পক্ষটা কারা? দুষ্কৃতিকারীরা। এটা স্পেসিফিক বলতে হবে। অস্ত্র থাকলেই সে সন্ত্রাসী, সে ছাত্র নিয়ে। অস্ত্রের রাজনীতি বাংলাদেশে নাই। করে দিছি এখন কি তাইলে আমি মনে করবো যে কারোর মধ্যে দিয়ে আসছে, তাইলে স্বৈরাচার আবার ফিরে আসছে বাংলাদেশে, সেটাকে কেউ না কেউ প্রশ্রয় দিচ্ছে। আমরা ছাত্র, কোনো প্রকার সহিংসতারে আমরা আশ্রয় দিই না। তারপর হচ্ছে এই যেই কমিটিটা করা হয়েছে, এই কমিটির মধ্যে একজন ছাত্রী আছে, ঢাবির ছাত্রী, নাম হচ্ছে খাদিজা আক্তার। ও নিজেই জানে না যে ওর এই কমিটিতে রাখা হয়েছে। নাইমুল ইসলাম খান নামক একজন আছে, সে ফেসবুকে পোস্ট করছে, পোস্টেড ছাত্রলীগ, ওর এই কমিটির মধ্যে রাখা হয়েছে। বিপ্লবী কোনো ছাত্রর এই কমিটির মধ্যে রাখা হয় নাই। রাখা হয়েছে ধরেন 10%ও দেখাইতে পারবেন না যে বিপ্লবী ছাত্র এখানে আছে। তারপর হচ্ছে কমিটিতে থাকা তো আমাদের উদ্দেশ্য না, কমিটিতে যেই থাকুক সমস্যা নাই, বাট আমরা চাই যেই বৈষম্যের বিরুদ্ধে আমরা এতদিন লড়াই করলাম, এই বৈষম্য যেন পুনরায় আবার বাংলাদেশে না আসে। তো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মধ্যে যদি বৈষম্য থাকে, এটা তো আসলে বাংলাদেশের জন্য কলঙ্কময় অধ্যায়। তারপর ডিম পারে হাসে, খায় বাঘ ডাসে। যুদ্ধ করলাম আমরা, ডিম খাইতেছে ওরা, ডিম ওরা খাক, সমস্যা নাই। বাট যদি এরকম কাউরে দিত যারা সত্যিকার অর্থে আন্দোলনে ছিল, আমাদের কোনো বক্তব্য ছিল না। বাট যারা আন্দোলনে ছিল না, তারপর হচ্ছে কিছু আছে পোস্টের ছাত্রলীগ, ওদেরকে দিয়ে কমিটি করা হইব, এটা তো আমাদের অন্তর ব্যথা লাগবে, এটাই স্বাভাবিক। তারপর হচ্ছে মিথ্যা অপবাদ দিয়ে ফ্যাসিস্টদের অনুসরণ করে বিপ্লবী ছাত্র জনতাকে দমানো যাবে না ইনশাআল্লাহ। আমরা আমাদের ন্যায্য দাবি উপস্থাপন করার জন্য এখানে আসছিলাম। এখানে আইসা অতর্কিত হামলার শিকার হয়ে আমরা বিব্রত। কোনো মেয়ের উপর যদি সিঙ্গেল একটা প্রুফ দেখাইতে পারেন যে কোনো মেয়ের উপর একটু আঘাত করা হয়েছে বা একটু কি বলে লাঞ্ছনার শিকার করা হয়েছে, আপনারা যেই স্টেপ নেবেন আমরা ওই স্টেপ মাথা পেতে নিতে পারবো। তারপর হচ্ছে এই যে ইমন দোহা, ও থ্রেট করছে যে সুনামগঞ্জ আমাদের নাকি কোন বাবা আছে, ওই সুনামগঞ্জ কোন বাবা আছে, আমাদের কাছে প্রুফ আছে। আমাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ফেসবুক গ্রুপের মধ্যে পোস্টেড আছে অলরেডি, যে সুনামগঞ্জ আমাদের কোন বাবা আছে, আনতাম দেখে দিব, আমরা কিভাবে সুনামগঞ্জ থাকি ওরা দেখে দিব। তারপর হচ্ছে আমাদের হাতে যদি আপনারা কোনো অস্ত্রের প্রুফ পান, ওয়ান সিঙ্গেল একটা অস্ত্র যদি প্রুফ পান, যার এখন আপনারা গ্রেফতার করেন, নো প্রবলেম, এখন গ্রেফতার করেন, সমস্যা নাই। তারপর ও যেই সব কথাবার্তা বলে, তারপর হচ্ছে এই সকল কিছু প্রুফ আমাদের কাছে আছে। আপনারা আমাদের থেকে প্রুফ কালেক্ট করেন, ওদের থেকেও প্রুফ কালেক্ট করেন। আমরা দুই পক্ষ স্টুডেন্ট, এখানে আসার পরে যেহেতু আমরা অতর্কিতভাবে হামলার শিকার হয়েছি, আপনি হামলার শিকার হয়েছেন মানে আপনি তো এটা প্রতিহত করতে হইব। আমরা আমাদের সাধ্য অনুযায়ী প্রতিহত করছি। দেখেন এই ভাইয়ের কানে, এই যে এখানে তাদের এই ভাইয়ের এই যে আরেকটা ভাই কই, এই যে আমার আত্মপরিবার এই জায়গায় আমি গাড়ি নিয়ে আমাদের ফোন নিয়ে নিছে, আমাদের গাড়ি চাবি নিয়ে নিছে, এই হচ্ছে অবস্থা। তো আমরা 2-3 জন, আমি সিয়াম, মানে আমরা গুরুতর আহত। এই যে হচ্ছে সিয়াম তো পাঞ্জাবি ছিঁড়ে ফেলছে, ভিতরে মহিলা আরো 4-5 জন, এরপরে দেখে পর্যন্ত ওরা মারছে। ওদের রান্না নিয়ে আসছে, ভিতরে ছবি আছে, ভিডিও আছে। এরপরে ওরা আগ্নেয়াস্ত্র নিয়ে আসছে। ওরা তো আসলে ছাত্রলীগের রাজনীতি প্র্যাকটিস করে, আমরা যা দেখতেছি। আমরা তো ওরা আসছে, ওরা যদি ওদের দাবিও থাকে ওরা আসবে আমাদের সাথে কথা বলতে। ওরা আসছেই যে আমাদের সাথে ঝামেলা করবে। একটা ওই যে আমাদের মানে বেশ কিছু ছেলে, ওরা বিভিন্ন রাজনৈতিক সংগঠনের সাথে হয়তোবা জড়িত। আমরা তো নিরপেক্ষভাবে দাঁড়িয়ে আছি। আমি নিজে সাইড দিয়ে দিচ্ছি যে ওরা আসছে, শুধু ছোট ভাই সিএম গিয়ে বলছে যে আপনারা বিক্ষোভ করতেছেন, আপনারা আসেন, সমস্যা নেই, কথা বলবেন। এর মধ্যে ওর উপরে অ্যাটাক করে ফেলছে ওরা। যখন আমি বেরাইতে গেছি তখন আমার উপরে অ্যাটাক করছে থেকে। তো তাদের আসলে মূল বিরোধ ছিল দীর্ঘ কিছুদিন যাবৎ তাদের মধ্যে আসলে ছাত্রদের মধ্যেই বৈষম্য বিরোধী আন্দোলনের যারা ছিল তাদেরকে নাকি বঞ্চিত করা হয়েছে কমিটি থেকে। এক পক্ষ কমিটি পাইছে, আরেক পক্ষ বলতেছে তাদেরকে কাউকে এই কমিটিতে রাখা হয়নি। এই নিয়ে তাদের মধ্যে ছিল। আজকে তারা সবাই ছাত্ররা আজকে থাকার কথা, তো প্রোগ্রাম ছিল এখানে। আমাদের টিমও ছিল, সেনাবাহিনীর টিমও বাইরে, শিল্পকলার বাইরে ছিল। তারা ইনডোর প্রোগ্রাম, যেহেতু তারা ভিতরে প্রোগ্রাম করতেছিল, ভিতরে তাদের মধ্যে হয়তো ওই কমিটির বিষয় নিয়ে একটা তর্ক বিতর্ক হয়েছে, এরপরে হাতাহাতি হয়েছে। আমরা তারপরে তাৎক্ষণিক আমরা এখানে সামনেই ছিল আমাদের টিম, সেনাবাহিনীর টিমও ছিল, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে এবং উভয় পক্ষকে শান্ত করা হয়েছে। এখন উপজেলা প্রশাসন সহ এটা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যারা সেন্ট্রাল কমিটিতে আছে বা উপরে যারা আছে, তাদের মাধ্যমে এটা হয়তো একটা সলিউশনে আসার জন্য আমরা চেষ্টা করব এবং প্রশাসন, উপজেলা প্রশাসন, জেলা প্রশাসন সহ আমাদের এসপি মহোদয় এটা আহ্বান জানাইছে তাদের উভয় পক্ষকে বসে এটা সমাধানের জন্য। আর আমরা
ব্যবস্থা নিতে হবে। কারণ অস্ত্র সহ একটা দেশে ঘুরবে এইরকম হইতে পারে না ভাই। যদি আমার একজন মেয়ের উপরে একটা কূপ পড়ে যাইতো, এটার দায়ভার কি প্রশাসন নিত কিনা? অফিসার আমি মনে করি আমার জুলাই বিপ্লব শেষ হয় নাই, দেশ স্বাধীন হয় নাই, প্রশাসন এখন কন্ট্রোলে আসে। ঠিক আছে, আমি ভাই আপনারা স্বরাষ্ট্র মন্ত্রণালয় পর্যন্ত যাব, পার্সোনালি আমি যাব। জি যান, সমস্যা নাই, আমার অফিসে কি আছে। হ্যাঁ হ্যাঁ, আমি একটা কথা বলি, আমাদের ফর্মাল কমিটি আছে, ঠিক আছে, কমিটির বাইরে তো কেউ